শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। এখানে দেখো আমি রেডি হয়ে যাচ্ছি আর মেয়ে গান করছে। তো বন্ধুরা, আজকে হচ্ছে মঙ্গলবার বিকেল, মঙ্গলবার সকাল থেকে দুপুর অবধি কী করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা দেখতেই পেলে সেই ভিডিওতে যে মা বাবা হসপিটালে ছিল, আমি গিয়েছিলাম ভাত নিয়ে। কিন্তু দেখো বিকেলে আবার মা বাবাকে দেখতে পাচ্ছ। তো কেন দেখতে পাচ্ছ আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব। সত্যি আমি নিজেও ভাবতে পারিনি যে মা বাবা আবার এভাবে এসে পড়বে, হসপিটালে রাখবে না, তো কাজ হবে না, সেটা মানে ভাবতে পারিনি। তো যাই হোক, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, বলবো কি হয়েছে। তো আমি এখানে একদম রেডি হয়ে গেছি, এখন বাজারে যাচ্ছি। তো বাজারে যেতাম না বন্ধুরা, কয়েকটা টুকিটাকি জিনিস লাগবে সেগুলোর জন্যই যাচ্ছি। আর বিশেষ করে সন্ধ্যের টাইমে তো মানে সবাই মিলে টিফিন খাই। তো আজকে টিফিন বানাতে ইচ্ছে করছে না, ভাবলাম যাই একটু বাজারে, অনেক দিন পর মানে কেনা টিফিন খাবো, সে কারণে মানে রেডি হয়ে গেলাম। আর দেখো রেডি হয়ে যাচ্ছি, আর এদিকে মেয়েকে গান করার জন্য দিয়ে যাচ্ছি। আর মেয়ে হঠাৎ করে বলছে গান বন্ধ করে, মা শুনো শুনো। তো শুনো বলে কি আনতে বলেছে সেটাও তোমাদেরকে বলবো, দেখাবো। তো এখানে দেখো কিভাবে মেয়ে বলছে। আর মেয়ের একটু পরে আসবে টিচার, মানে পড়ার টিচার আসবে। তো আমি বলছি যে মামন সুন্দর করে গানটা করে নাও, তারপর পড়ার টিচার আসলে তুমি পড়ে নিও, আর আমি টিফিন নিয়ে আসবো। এই কথা বলে আমি রওনা দিলাম সোজা বাজারের উদ্দেশ্যে। আর দেখো যাচ্ছি অ্যাকচুয়ালি বন্ধুরা, আজকে অনেক দিন পর মানে একটা জিনিস খেতে ইচ্ছে করছে। এর মধ্যে মঙ্গলবার তো আমাদের নিরামিষ। তো এই যে এদিকে যাচ্ছি, দোকানটার মধ্যে ছোট্ট একটা চায়ের দোকান। আর এই চায়ের দোকানে মানে প্রতিদিন সন্ধেবেলা সিঙ্গারা বিক্রি হয় 5 টাকা দামের। তো 5 টাকা দামের সিঙ্গারাগুলো এত স্বাদ হয় কি বলবো বন্ধুরা, মানে ভেতরে যে সবজিটা দেয় মানে এত টেস্টি। 5 টাকা দিয়ে এখন কিন্তু মানে সিঙ্গারা পাওয়া যায় না, কিন্তু এই দোকানটার মধ্যে পাওয়া যায়। তো আমাদের মানে আমার ঘর থেকে বেশি দূর না, একটুখানি। তো আমি যখনই সিঙ্গারা খাই এই যে 5 টাকা দামের সিঙ্গারাগুলোই খাই। আর জানো তো বন্ধুরা, এই দোকানটার মধ্যে ছোট্ট হলেও এত ভিড় হয় সন্ধ্যের টাইমটা, কি বলবো। আগে ভাগে এসে লাইন ধরতে লাগে, না হলে কিন্তু পরে দিয়ে পাওয়া যায় না, এত বিক্রি হয়, ভাবতে পারছ। তো আমারও আজকে খেতে ইচ্ছে করছে, ভাবলাম মা বাবাও আছে যেহেতু, সন্ধ্যের টাইমে মানে সিঙ্গারাটা হলে চা দিয়ে সিঙ্গারা দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে। তো আমার মতো কারা কারা এমন চা দিয়ে সিঙ্গারা দিয়ে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। তো অনেক দিন পর আসলাম এদিকে, দেখো তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর মানে আকাশটা, আর মানে কোনো ভেজা নেই রাস্তা। কিন্তু হঠাৎ করে কোথা থেকে যে বৃষ্টি আসলো, সত্যি মানে আমি ছাতাও নিয়ে আসিনি, কি একটা মুশকিলের মধ্যে পড়ে গেছি। এখানে এসে আমাকে অনেকক্ষণ দাঁড়াতে হলো। তো দেখো দোকানে বারবার লোক আসছে যাচ্ছে দাঁড়াচ্ছে, মানে সিঙ্গারা বানানো এখনও কমপ্লিট হয়নি, আর বলছে একটুখানি দাঁড়ান। তো সত্যি কথা বলতে কি মানে এমন জায়গায় কিন্তু দাঁড়াতে হয় যে সময় লাগলেও জিনিসটা যেহেতু খেতে স্বাদ, তো দাঁড়াতে তো হবেই। তো দাঁড়িয়ে আমি সিঙ্গারা নিয়ে অনেকক্ষণ দাঁড়ালাম। হঠাৎ করে বৃষ্টি আসলো, এই যে দেখতে পাচ্ছ এখনও বৃষ্টি হচ্ছে। তো উনিও বললো যে একটু দাঁড়ান, বৃষ্টি পড়ছে, কারণ বৃষ্টিটা একটু কমলেই যাবেন। তো আমি এদিকে বেশিক্ষণ দাঁড়ালাম না, কারণ দাঁড়ালে আমার এদিকে সময়টাও নষ্ট হচ্ছে। ভাবলাম যে বৃষ্টি হলেও হোক, আমি ভিজে ভিজে হলেও চলে যাব। তো আরও বাজারে গিয়ে অনেক কিছু টুকিটাকি কিনেছি, সেগুলো তোমাদের সাথে ঘরে গিয়ে শেয়ার করব, কারণ বৃষ্টির কারণে আমি আর মোবাইলটা বের করলাম না, যতটুকু পেরেছি ততটুকুই ক্যামেরা বন্দি করেছি। তো দেখো এসে পড়েছি ঘরে, আর ঘরে এসে মা বাবাকে বলছি যে বাইরে বৃষ্টি হচ্ছে, দেখো আমি ভিজে গেছি, আমার মাথাটা পুরো ভেজা।
কারণ আমি ছাতি নিয়ে যাইনি, কারণ ছাতি নিয়ে যাওয়ার মতো তখন মানে আমি ওয়েদারটা দেখিনি, মানে খেয়াল করিনি। ছেলে মেয়ের সাথে কথা বলতে বলতে বেরিয়ে পড়েছি, এর মধ্যে মাথার মধ্যে ঘুরছে যে মা বাবা এত কষ্ট করেও আজকে কতদিন হয়ে গেছে এভাবে আসছে যাচ্ছে, বাড়ি যাচ্ছে, একবার মানে এক নাগারে থাকছে না, শুধু একবার বাড়ি যাচ্ছে একবার আসছে, এমন করতে করতে এতদিন হয়ে গেছে, কাজটাও কমপ্লিট হয়নি, সেটাও মাথার মধ্যে ঘুরছে। সত্যি কতটা যে কষ্ট পাচ্ছে বাবা, মানে কি বলবো। এখন দেখো মন খারাপ করে বসে আছে, সে কারণে আমি ভাবলাম একটু মানে সিঙ্গারা নিয়ে আসি, চাটা দিয়ে সবাই মিলে সন্ধেবেলা খাবো, মানে মা বাবাও হয়তো খেয়ে ভালো পাবে, সে কারণে গেলাম। আর বিশেষ করে ডালের জন্য গেলাম। সকালবেলা তো আমি তোমাদেরকে বললামই যে মানে কি কি রান্না করেছি, সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করেছি আগের ভিডিওতে। আর এখানে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে বেলুন। মেয়ে কানে কানে আমাকে কি বলেছে জানো, বেলুন নিয়ে আসতে। বেলুন দিয়ে কি করবে জানি না, তো যাই হোক বলেছে, তো আমি সে কারণে 5টা বেলুন নিয়ে আসলাম। আর এদিকে দেখো মা ডালগুলো সুন্দর করে কোটোতে ঢুকিয়ে নিচ্ছে, কারণ এগুলো তো গুছিয়ে রাখতে হবে। আর বন্ধুরা বাবার সাথে অ্যাকচুয়ালি কি হয়েছে সেটাই বলছি। অ্যাকচুয়ালি বাবা মা তো মানে অনেক দিন আগে থেকেই আসা যাওয়া করছে রে দেওয়ার জন্য। তোমরা যারা পুরনো বন্ধু আছো তোমরা সবাই তো দেখেছো, জানো। তো সেটাই মানে এখনও অবধি হয়নি। ভাবতে পারছো এ পর্যন্ত কতবার এসেছে, কতবার যাচ্ছে, কতবার আসছে, কিন্তু এরপরও হচ্ছে না। আজকেও একদম হবে শিওর, মানে কোনো ভুল নেই, এর মধ্যে হয়নি। মানে আমি অবাক হয়ে গেলাম মা বাবাকে মানে দেখে, কারণ আমি দরজা খুলে যখন দেখলাম যে মা বাবা, দেখে আমি বলছি কি হয়েছে তোমরা দাওনি, বলছে না আজকেও নাকি হবে না। কারণ হচ্ছে ওরা আগে মানে যে জায়গাতে ক্যান্সার হয় ওই জায়গাতে একটা মানে চিহ্ন দেয়, আগে দিত হচ্ছে মানে মনে করো পেন্সিলের মতো কি একটা দিয়ে মানে দাগটা দিত, তো সে দাগটা এখন আর দেয় না। এখন নাকি মেশিনের সাহায্যে কি মানে একটা দাগ দেয় ওরা, মানে মেশিন বসালে বুঝতে পারে যে ওই জায়গায় দাগ আছে, কিন্তু চোখে দেখা যায় না। আগের দাগগুলো চোখে দেখা যেত। তো এই কথা বলে বাবাকে প্রথমবার যখন এসেছে তখনই দিয়েছিল, কিন্তু তখন বলেছে যে 10 দিন পরে আসতে। তো 10 দিন পরে এসেছে, পরে আজকে হবে না কালকে হবে, কালকে হবে না পরশুদিন হবে, কাগজপত্র ঠিক নেই, কাগজপত্র এখনও অবধি মানে অফিসিয়াল কিছু কাজ আছে, এগুলো বলে বলে আবার কিছুদিন মানে এভাবে ঘুরালো। তারপর এতদিন পর মানে আজকে শিওর হবে এ কথা বলে ডেকে এতক্ষণ বসিয়ে ভর্তি মানে একদিন দেখে বললো যে মানে ভর্তি থাকতে হবে, ভর্তি থাকলে নাকি হয়ে যাবে। তো মা বাবা বাধ্য হয়ে ভর্তি ছিল একদিন, আমি তো বললাম আগের ভিডিওতে। তারপর ভর্তি রেখেও আজকে সারা দিন বসিয়ে রেখে বিকেল টাইমে বলছে হবে না, বাবার নাকি দাগটা মানে বোঝা যাচ্ছে না, মেশিনে কাজ করছে না। ভাবতে পারছো কতটা কষ্ট মানে পাচ্ছে। সত্যি আজকে একটু একটু করে তবু খেতে পাচ্ছে, যার কারণে মানে বেঁচে যাচ্ছে। যদি একদম মানে আগের মতো খাওয়া দাওয়া বন্ধ হয়ে যেত, কিছুদিন আগে জানো তো বন্ধুরা একদম খাওয়া দাওয়া বন্ধ হয়ে গিয়েছিল, যার কারণেই ডাক্তার কাছে আসা যাওয়া করছে, কিন্তু এরপরও কাজ হচ্ছে না, মানে একদম কিছুই ভালো লাগছে না। সত্যি মানে ডাক্তার বলো হসপিটাল বলো, যদি এভাবে করে একটা রোগীর সাথে তাহলে কেমন লাগে বলো। মানে সত্যি ভীষণ কষ্ট হচ্ছে মানে বাবাকে দেখে। মা বাবার ভীষণ মন খারাপ হয়ে গেছে। বয়স্ক মানুষ, আমরা গিয়ে আমাদের সংসারের জন্য আমরা গিয়েও মানে এতক্ষণ সময় দিতে পারবো না, যার কারণে যাই না। আর মাও বারবার করে বলে যে আমি আছি, তোরা যেতে হবে না, সেই কারণে মা গিয়ে মানে দেখে। আজকে মা আছে যার কারণে দেখাশোনা করছে, মা যদি না থাকতো আমাদের তো বাধ্য হয়ে যেতেই হতো। তো কি আর বলবো বন্ধুরা, এই হচ্ছে কাণ্ড, মানে সত্যি ভালোই লাগছে না কোনো কিছু। তো যাই হোক, এখানে দেখো চা টিফিন করে আমরা মানে মেয়ের টিচারও গেল, মেয়ের টিচারকেও দিলাম, মেয়েও খেলো, মেয়ের টিচারও খেলো। বাবাকে একটা দিয়েছি, অনেক কষ্ট করে একটুখানি খেয়েছে। বাবা তো লিকুইড ছাড়া কিছুই খেতে পারে না, তবুও আমি বললাম যে একটা খেয়ে দেখো, খেতে পারো কি না, কারণ আমরা খাবো বাবা খাবে না এটা দেখে ভালো লাগে না। সত্যি আজকে যদি সুস্থ থাকতো তাহলে তো বাবা খেতে পারতো, সুস্থ নেই যার কারণে খেতে পারছে না। তো কি আর বলবো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আর বাড়াবো না, এখানে শেষ করব। টাটা, বাই বাই।